Class 9 Physics chapter number 9 topic 9.4 Second law of motion. The first law of motion indicates that when an unbalanced external force acts on an object, its velocity changes. তা কি বলছে, যখন কোন অবজেক্টের উপরে আনব্যালেন্স ফোর্স কাজ করছে, আনব্যালেন্স বলতে বেশি বা কম, ঠিক আছে, তখন কি হয়, দ্যাট ইজ যেটা হচ্ছে দ্য অবজেক্ট গেটস অ্যান অ্যাক্সেলারেশন। তখন কি অবজেক্টে অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। পজিটিভ অ্যাক্সেলারেশন কখন বলছে, যখন স্পিডটা বেড়ে যাচ্ছে, সেটা বলি পজিটিভ। আর অ্যাক্সেলারেশন নেগেটিভ কখন হচ্ছে, যখন স্পিডটা কমে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তুই সাইকেল চালাচ্ছিস, পিছন থেকে একটা জোরে কেউ ঠেলে দিল, তখন কি হবে, স্পিডটা বেড়ে যাবে, তাই তো, কারণ ওটা বেড়ে যাচ্ছে এবং ওটা পজিটিভ অ্যাক্সেলারেশন। ঠিক একইভাবে সাইকেল চালাতে তুই ব্রেক মারলে কি আস্তে আস্তে বা খুব মানে একদম হয়তো সঙ্গে সঙ্গে নয়, কিন্তু পটাশ করে সাইকেলটা থেমে যায়, তাই তো, মানে স্পিডটা কমে গেল, তখন এটা নেগেটিভ ধরি আমরা, তাই তো। ঠিক একইভাবে যখন অনেক সময় জোরে কোনো বাইক বা কার যাচ্ছে, আচমকা কেউ চলে এলো, ব্রেক মেরে দিল, ব্রেক মারা পরেও কিন্তু কিছুটা এগিয়ে যায়, তাই তো, সঙ্গে সঙ্গে থামলে স্কিড করে গেল, ওটাও কিন্তু নেগেটিভ অ্যাক্সেলারেশন হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা অ্যাক্সেলারেশন সামনে মাইনাস সাইন লাগাই। We would now like to study how the acceleration of an object depends on the force applied to it and how we measure a force. তাহলে এবার ফোর্সের থেকে অ্যাক্সেলারেশনে কি রিলেশনশিপ আছে সেটা আমরা দেখব, আর কিভাবে আমরা ফোর্সটাকে মাপবো সেটাও দেখব আমরা। Let us recount some observations from our everyday life. আমাদের কিছু জীবন থেকে কিছু উদাহরণ নিচ্ছি আমরা। During the game of table tennis, if the ball hits a player, it does not hurt him. On the other hand, when a fast moving cricket ball hits a spectator, it may hurt him. তাই তো, টেবিল টেনিসের বলটা খুবই ছোট থাকে, যদি কারো লেগে যায় সেরকম আঘাত কারু লাগে না, কিন্তু একটা ক্রিকেট বল কিন্তু জোরে যদি আসছে, সে কোনো দর্শক, স্পেকটেটর কাকে বলে, দর্শককে বলা হয়, যদি লাগে তাকে ভালো রকম লেগে যেতে পারে। A truck at rest does not require any attention when parked along a roadside. একটা লরি বা ট্রাক একটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কারো কোনো চাপ নাই, ঠিক আছে, দাঁড়িয়ে আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু মুভিং ট্রাক ইভেন এট আ স্পিড অ্যাজ স্লো অ্যাজ 5 মিটার পার সেকেন্ড মে কিল আ পারসন স্ট্যান্ডিং ইন ইটস পাথ। কিন্তু একটা যদি চলন্ত ট্রাক, সে অনেক আস্তে আস্তে আসছে, তারও কিন্তু ক্ষমতা আছে কোনো মানুষকে মেরে দেওয়া, তাই তো। A small mass such as a bullet may kill a person when fired from a gun. একটা স্মল, মানে ছোট্ট ওজনে একটা জিনিস, বন্দুকের গুলিকে বলছি আমরা, গুলি খুবই অল্প ছোট ওজনে হয়, অল্প ওজনে হয়, সেটা যখন বন্দুক থেকে বেরোচ্ছে সেটা কিন্তু একটা মানুষকে মেরে দিতে পারে, কিন্তু সেইগুলি যদি আমরা হাতে থেকে ছুড়ি, যতই জোরে ছুড়ি, সেটা মানুষকে কিন্তু মারতে পারবে না। These observations suggest that the impact produced by the objects depends on their mass and velocity. Impact মানে কতটা এফেক্ট হবে, তার প্রভাবটা কতটা হবে, সেটা ডিপেন্ড করছে কার উপর, দুটো জিনিস উপরে, একটা হচ্ছে মাস আর একটা হচ্ছে তার ভেলোসিটি। Similarly, if an object is to be accelerated, we know that a greater force is required to give a greater velocity. ঠিক একইভাবে যদি আমরা বলি কোনো অবজেক্টটাকে স্পিড গতি বাড়াতে হবে, মানে তাকে অ্যাক্সেলারেট করতে হবে, তখন আমরা জানি তার পিছনে কিন্তু অনেক বেশি ফোর্স আমাদেরকে লাগাতে হবে, যাতে ওর ভেলোসিটি অর্থাৎ আমরা সোজা কথা বলতে পারি, স্পিডটা বাড়তে পারে। In other words, there appears to exist some quantity of importance that combines the object's mass and its velocity. একটা কোয়ান্টিটি আছে যেটা মাস ও ভেলোসিটি দুটোকেই একসঙ্গে কম্বাইন করছে। কি বলছি আমরা, এটাকে বলছি আমরা মোমেন্টাম। কি বলছি কথাটাকে আমরা, মোমেন্টাম। দ্য মোমেন্টামকে আমরা স্মল পি দিয়ে ডিনোট করি। এটা কে ইন্ট্রোডিউস করেছিল, ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই নিউটন, আইজাক নিউটন। The momentum p, small p of an object is defined as the product of its mass m and velocity v. The momentum কিছু নাই, momentum is equal to mass into v, বা p is equal to m into v. Now momentum has both direction and magnitude. যেহেতু এখানে মাস আছে এবং ভেলোসিটি আছে, মাসের আমরা জানি একটা ভ্যালু থাকে, আর আমরা ভেলোসিটি জানি একটা ডাইরেকশন থাকে, সেজন্য দুটোই এর মাস, ভেলোসিটি, মাস, ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই থাকছে।
ইটস ডাইরেকশন ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ভেলোসিটি ভি। আর এই ডাইরেকশন কোন দিকে থাকছে, যেদিকে ভেলোসিটি মানে যেদিকে যাচ্ছে সেই দিকটা ডাইরেকশন হচ্ছে। আর এসআই ইউনিট অফ মোমেন্টাম হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজিএম বা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, আমরা এটা শর্টে লিখছি। Since the application of an unbalanced force brings a change in the velocity of the object, it is therefore clear that a force also produces a change of momentum. আর এই অ্যাক্সেলারেশনটা হচ্ছে কি কারণে, আমরা আনব্যালেন্স ফোর্স লাগাচ্ছি, তার মানে ফোর্স লাগালে কি মোমেন্টামও চেঞ্জ হচ্ছে, মোমেন্টামও পরিবর্তন হচ্ছে, এটা আমরা বলতে পারি। Let us consider a situation in which a car with a dead battery is to be pushed along a straight road to give it a speed of 1 meter per second. তা ধরে নিচ্ছে একটা কার আছে যার ব্যাটারি ডেড হয়ে গেছে, ওটাকে ঠিলে ঠিলে স্টার্ট করতে হবে, ঠিক আছে। আর ওটাকে কত স্পিড করতে হবে, 1 মিটার পার সেকেন্ড। অনেক সময় আমরা দেখি গাড়ি বা বাসকে ঠিলে দিলে, তার ব্যাটারি খারাপ হলে ঠিলে দিলে আপনি তখন স্টার্ট হয়ে যায় সেটা। নাও উইচ ইজ সাফিসিয়েন্ট টু স্টার্ট ইটস ইঞ্জিন, তা 1 মিটার সেকেন্ড স্পিড করলেই ওটা মোটামুটি ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। If one or two persons give a sudden push, যেটাকে আনব্যালেন্স ফোর্স বলছি, টু ইট, ইট হার্ডলি স্টার্টস। তা এক দুজন মানে স্টার্ট হচ্ছে না কেন, সেরকম মুভ করছে না, নড়াচড়া করছে না। বাট আ কন্টিনিউয়াস পুশ ওভার সাম টাইম রেজাল্টস ইন আ গ্র্যাজুয়াল অ্যাক্সেলারেশন অফ দ্য কার টু দি স্পিড। কিন্তু ওই দুজনই মানে অনেকক্ষণ পর্যন্ত যদি ঠেলতেই থাকে, কি হয়, প্রথমে একটু ঠেললো, আস্তে চললো, আবার ঠেলতেই থাকলো, কি হলো, আস্তে আস্তে তার গতিটা বেড়ে গেল, তার মানে অ্যাক্সেলারেট করে গেল, দিয়ে একটু স্পিডটা বেড়ে গেল, তখন সে স্টার্ট হয়ে যাবে, তাই তো। ইট মিনস দ্যাট দ্য চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য কার ইজ নট অনলি ডিটারমাইন্ড বাই দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স বাট অলসো বাই দ্য টাইম ডিউরিং উইচ দ্য ফোর্স ইজ এক্সার্টেড। দেখো এখানে খুব ভালো কথা বলছে কি, শুধু ম্যাগনিটিউড মানে ধরে নাও ওই দুটো লোক যে ঠিলছে কারটা, দুজন মিলে 100 নিউটনের ফোর্স দিচ্ছে। এবার তাদের ফোর্স তো বাড়বে না, ম্যাক্সিমাম হয়ে গেল 100 নিউটন, মানে ম্যাক্সিমাম ক্ষমতা তাদের গায়ে হয়ে গেল 100 নিউটন। তো 100 নিউটন ফোর্স দিচ্ছে, কিন্তু প্রথমে 100 নিউটন দিল, বেশি নড়লো না, কিন্তু সে ঠিলতেই থাকলো, দেখা গেলো প্রথমে 1 সেকেন্ড করলে হলো না, বা 2 সেকেন্ড করলে হলো না, কিন্তু 4 সেকেন্ড বা 5 সেকেন্ড পর কি দেখলো, আস্তে আস্তে তার অ্যাক্সেলারেশনটা বেড়ে গেল। মানে ফোর্স একই থাকলো, কিন্তু টাইম বাড়তে থাকলো বলে তার ম্যাগনিটিউডটা বেড়ে গেল, তাই তো, তার ভ্যালুটা বা অ্যাক্সেলারেশনটা বেড়ে গেল। তাহলে টাইমের উপরেও কিন্তু ডিপেন্ড করছে। যেমন আমরা বাইক চালাই, যারা বাইক চালাই জানো, আমরা যখনই অ্যাক্সিলেটার উপরে করি সঙ্গে সঙ্গে কিন্তু হয় না, ওই অ্যাক্সিলেটার তুলে আছি, যেমন যেমন টাইম যেতে থাকবে তেমন তেমন গাড়ি গতিটা কিন্তু বাড়তে থাকবে। আমরা একই জায়গায় তুলে আছি, কিন্তু যেমন যেমন টাইম হবে তেমন তেমন তার স্পিডটা বেড়ে যাবে। ইট মে দেন অলসো বি কনক্লুডেড দ্যাট দ্য ফোর্স নেসেসারি টু চেঞ্জ দ্য মোমেন্টাম of an object depends on the time rate at which the momentum is changed. তাহলে আমরা ফোর্স কতটা চেঞ্জ হবে মোমেন্টামে, সেটা আর কার উপর ডিপেন্ড করছে, টাইম রেট বা টাইমের উপরে ডিপেন্ড করছে। দ্য সেকেন্ড ল, এটা মার্ক করে রাখবে, দ্য সেকেন্ড ল অফ মোশন স্টেটস দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড আনব্যালেন্স ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। তা কি বলছে কি সেকেন্ড লটা, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে মোমেন্টামে কতটা পরিবর্তন হবে, চেঞ্জ হবে কোনো অবজেক্টে, সেটা প্রপোর্শনাল কার সঙ্গে হচ্ছে, অ্যাপ্লাইড আনব্যালেন্স ফোর্স। যত মোমেন্টাম চেঞ্জ হবে তার মানে তত ফোর্স বাড়ছে, আর যত মোমেন্টাম চেঞ্জ কম হবে তার মানে তত ফোর্সটা কম দেওয়া হচ্ছে, ডাইরেক্টলি রিলেটেড। নেক্সট 9.4.1 ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন অফ সেকেন্ড ল অফ মোশন। এবার সেকেন্ড ল অফ মোশনটা আমরা ফর্মুলার সাহায্যে দেখব। দেখো, suppose an object of mass m is moving along a straight line with an initial velocity u. It is uniformly accelerated to velocity v in time t by the application of constant force f throughout the time t. এখানে কিছু বলে দিচ্ছে, একটা অবজেক্ট, তার মাস দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে, একটা কনস্ট্যান্ট ফোর্স দেওয়া হচ্ছে ক্যাপিটাল এফ, আর টাইম দেওয়া হচ্ছে টি। তাহলে আমরা জানি তার মোমেন্টাম কত হবে, মোমেন্টাম জানি p1, মানে ফার্স্ট মোমেন্টাম যেটা m ইন্টু ইউ, মানে যখন ও ইনিশিয়াল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি প্রথম, তাই তো, যখন গাড়ি স্টার্ট হচ্ছে, তো m ইন্টু ইউ। আর ফাইনাল মোমেন্টাম কত হবে, p2, m ইন্টু ভি। কেন দুটো ইউ আর ভি দুটো তো আলাদা, তাই না, হতে পারে কেউ স্টপে আছে, স্টপ থাকলে ইউ কি হবে, 0 হবে, তো m ইন্টু 0, মানে মোমেন্টাম চেঞ্জ ইন মোমেন্টাম উইল অলসো বি 0, তাই তো। যে অবজেক্ট রেস্টে আছে, রেস্ট মানে তার ইউ হচ্ছে 0, যদি জিজ্ঞেস করা হয় কোয়েশ্চেন
হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম ওয়েন আ অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, তখন হবে জিরো, না ইউ হবে জিরো। সো মাস যাই হোক আমরা জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে জিরোই পাবো। তাহলে এখানে আমরা জানি চেঞ্জ ইন মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু P2 মাইনাস P1, দুটোকে মাইনাস করবো আমরা, দুটো মাইনাস করলে যেটা আসবে সেটাই হচ্ছে কতটা বাড়ছে। তা P2 মাইনাস P1 মানে mv মাইনাস mu, mটা কমন চলে আসছে মানে m ইন্টু v মাইনাস u, বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে, এইটা ডিভাইড বাই টি, কারণ কত টাইম ধরে ফোর্সটা লাগানো হচ্ছে, ডিভাইড বাই টি। এটা ছিল চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জটা কি করে হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, P2 মাইনাস P1, এমটা কমন নেওয়া হলো। আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত হচ্ছে, ডিভাইড বাই টি, যেটা এলো। আর দ্য অ্যাপ্লাইড ফোর্স, তাহলে ফোর্স ইজ প্রপোর্শন, আমরা পড়লাম এখানে পড়লাম সেকেন্ড লো, ফোর্স ইজ প্রপোর্শনেট টু চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো দুটো ইকুয়াল প্রুফ করলাম। আচ্ছা এবার দেখো আমরা জানি এখানে মাসের সঙ্গে আমরা কে মাল্টিপ্লাই করছি, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে কনস্ট্যান্ট মানে একটা ফিক্সড ভ্যালু, কোনো ওটা আমরা নাও ধরতেও পারি কিন্তু আমরা একটা ধরে নিই। এখানে দেখো কি বলছে, আচ্ছা ভি মাইনাস ইউ বাই টিটা কি হয়, অ্যাক্সিলারেশন ফর্মুলা গিলু, ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে কি, কিসের ফর্মুলা, অ্যাক্সিলারেশনের ফর্মুলা, ঠিক আছে। এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভুলে গেছিস তোরা মনে হচ্ছে। তো এটা জায়গায় দেখো ভি মাইনাস ইউ বাই টি বাই জায়গায় কি লিখতে পারি আমরা, কে এম এ, তো এটা আমাদের এফ ইজ ইকুয়াল টু কে এম এ চলে আসছে, বা এফ ইজ ইকুয়াল টু মা, এটাও পড়েছি আমরা, এফ ইজ ইকুয়াল টু এম এ। So here a is equal to v minus u by t is the acceleration, which is the rate of change of velocity. The quantity k is a constant of proportionality, মানে যেটা কম বা বাড়াটা শো করবে যখন আমরা চেঞ্জ করব ভ্যালুস। The SI units of mass and acceleration are kg and meter per second square respectively. মাসে কি হয় SI ইউনিট আমরা জানি কিলোগ্রাম, আর স্পিড অফ অ্যাক্সেলারেশন কি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। The unit of force is so chosen that the value of the constant k becomes 1. The k value কি হচ্ছে 1, এমন করেই নেওয়া হয়েছে, k মানে হচ্ছে 1, তাই অ্যাকচুয়ালি ওটা আমরা পুট করি না, জাস্ট এমনি লেখা হয়েছে। For this 1 unit of force is defined as the amount that produces an acceleration of 1 meter per second square. তাই এই যে আমরা k পুট করছি, k মানে 1, তার মানে কতটা ফোর্স এখানে ইয়ে করছে, তৈরি করছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এতটা অ্যাক্সেলারেশন তৈরি করছে। আর মাস কতটা অবজেক্টে, 1 কেজি মাস, মানে যখন 1 কিলো মাস ওপরে সেটা অ্যাক্সিলেট করবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন তার একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে কত, 1ই হচ্ছে কে। এই দেখো 1 ইউনিট ফোর্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা যেহেতু কেটা 1 হয়ে আছে, দেখো কে বিকামস 1, তার মানে 1 ইন্টু 1 1, দুটো ইকুয়াল থাকছে, 1 ইন্টু 1 এটা 1 চলে আসবে। F is equal to m, এটা জানি আমরা, the unit of force is kilogram meter per second square or Newton, দুটোই আমরা ইউজ করতে পারি, বেসিক্যালি নিউটন ইউজ করো, আর নিউটন আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। The second law of motion gives us a method to measure the force acting on an object as a product of its mass and acceleration. তাহলে এখানে কার কার প্রোডাক্ট হচ্ছে, ফোর্স ইজ ইকুয়াল টু মাস অ্যান্ড অ্যাক্সিলারেশনের প্রোডাক্ট আমরা বার করে নিচ্ছি। আচ্ছা, দ্য সেকেন্ড ল অফ মোশন ইজ অফেন সিন ইন অ্যাকশন ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের দৈনিক জীবনেও কিন্তু আমরা দেখতে পাই। বলছে, হ্যাভ ইউ নোটিসড দ্যাট ওয়াইল ক্যাচিং আ ফাস্ট মুভিং ক্রিকেট বল আ ফিল্ডার ইন দ্য গ্রাউন্ড গ্র্যাজুয়ালি পুলস হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ডস উইথ দ্য মুভিং বল। আমরা দেখি এটা যারা ক্রিকেট খেলে ওরা ভালো বুঝতে পারবে, ক্যাচ করার সময় কিন্তু আমরা হাতটা একটু পিছিয়ে ধরি আমরা, তাই তো, মানে পিছিয়ে এমন করে ধরি, এই নয় যে বলটা আগে এইটা, মানে বলের সাথে সাথে আমাদের হাতটাও কিন্তু সঙ্গে সঙ্গে পিছন দিকে যায়, সঙ্গে সঙ্গে মানে সাথে সাথে আমরা নিয়ে যাই, যাতে তার ইম্প্যাক্টটা যেন আমাদের হাতে আঘাত না লাগে, চোট না লাগে। ইন ডুইং সো দ্য ফিল্ডার ইনক্রিজেস দ্য টাইম ডিউরিং হুইচ দ্য হাই ভেলোসিটি অফ দ্য মুভিং বল ডিক্রিজেস টু 0। তার মানে কি, যখনই বলটাকে আমরা ধরে নিচের দিকে পিছন দিকে আসছি, সে একটু টাইম পেয়ে যাচ্ছে, যে এখান থেকে একটা পজিশন থেকে আরেকটা পজিশন নিচে ডাউন যাচ্ছে, থামতে থামতে একটা টাইম পেয়ে যাচ্ছে। টাইম পেলে কিন্তু সে আস্তে আস্তে গতিটা কমবে এবং আঘাতটা কম লাগাবে। Thus the acceleration of the ball is decreased and therefore the impact of catching the fast moving ball is also reduced. Impact মানে যে আঘাতটা লাগে সেটা অনেকটাই কমে যায়।
কেউ যদি ডাইরেক্টলি এমনি ধরতে যায় হাত দিয়ে, চোটের হাতে তো চোট লাগবে, প্লাস লেগে ছিটকেও আবার চলে যেতে পারে। If the ball is stopped suddenly, then its high velocity decreases to 0 in a very short interval of time. আচমকা যদি লাগাই আমরা, যেমন দেখবি যে অনেক সময় বলার যখন বল করে, ব্যাটসম্যান যদি তার দিকে মেরে দেয়, সে যদি ক্যাচ করে, প্রচুর জোরে আসে, চটাস করে হাতে লেগে যায়, কিন্তু বেশ ভালো লাগে, কিছুক্ষণ চিরবির করে একদম জলে, কেন সে টাইম পাচ্ছে না, তো সঙ্গে সঙ্গে স্টপ করে গেল, সে তো আঘাত লাগবেই। Thus the rate of change of momentum of the ball will be large. Therefore a large force have to be applied for holding the catch that may hurt. তাহলে জোরে যদি আচমকা আমরা ধরতে যাই, আমাদেরকে প্রচুর ক্ষমতা নিয়ে ধরতে হবে, নালে কিন্তু বেশি লাগবে। কোথায় লাগবে? পাম অফ দ্য ফিল্ডার, মানে হাতের তলুতে, এটা বলি। In a high jump athletic event, the athletes are made to fall either on a cushion bed or on sand bed. তা হাই জাম্প নিশ্চয় দেখেছিস, হ্যাঁ, একটা গদি টাইপ থাকে যার উপরে তারা লাগে, বা স্যান্ড বেড মানে বালি বেছানো থাকে। হাই জাম্প থাকে, লং জাম্প থাকে, যাতে আঘাতটা কম লাগে। দিস ইজ টু ইনক্রিজ দ্য টাইম অফ দ্য অ্যাথলিটস ফল টু স্টপ অ্যান্ড আফটার মেকিং দ্য জাম্প, যাতে যখন সে পড়বে সে টাইমটা একটু বেশি পেয়ে যায় থামতে, কেন সঙ্গে সঙ্গে তো থেমে যায় না, তাই না, একটু টাইম লাগে, সেটা বুঝতে পারি না, কিন্তু ইট টেক্স আ বিট অফ টাইম। দিস ডিক্রিজেস দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যান্ড হেন্স দ্য ফোর্স। এটা থেকে চেঞ্জ অফ মোমেন্টামটা আস্তে আস্তে কমে যায়, ফোর্সটাও কম লাগে, আঘাতটাও কম লাগে। এই যে ছবি দিচ্ছে দেখ, ভালো, এই ক্যাচটা ধরছে, বল ধরে সে হাতটা কিন্তু নামিয়ে নেয়, সঙ্গে সঙ্গে হাতটা ওখানে ছেড়ে দেয় না, ধরে ধরে সঙ্গে সঙ্গে ওটা প্যারালালি নিচের দিকে নামে। The first law of motion can be mathematically stated from the mathematical expression for the second law of motion. The first law থেকে সেকেন্ড ল লিঙ্ক করতে পারি, দেখো F is equal to ma পড়েছি আমরা, অ্যাক্সেলারেশন জায়গায় আমরা কি লিখতে পারি? v minus u by t, বা এটা ক্রস মাল্টিপ্লাই করলে দেখো টিটা ক্রস মাল্টিপ্লাই হচ্ছে, ft is equal to mv minus mu। এটা কখন হবে? যখন ফোর্স 0 হচ্ছে, ভি আর ইউ সমান থাকছে, ফর হোয়াট এভার টাইম, যাই টাইম থাকুক, তখন এফ 0 থাকবে আর ভি আর ইউ সমান থাকবে, তখন এই দুটো ইকুয়াল থাকবে। দিস মিনস দ্যাট দ্য অবজেক্ট উইল কন্টিনিউ মুভিং উইথ দ্য ইউনিফর্ম ভেলোসিটি ইউ থ্রু আউট দ্য টাইম টি। এটা মানে কি, কোনো অবজেক্ট এটা যদি এরকম হয়, কোনো ফোর্স লাগে না, ভি আর ইউ ইকুয়াল হচ্ছে, মানে এক্সটার্নাল বাইরে থেকে কোনো ফোর্স লাগছে না, আনব্যালেন্স ফোর্স, তখন সে ইনিশিয়াল ভেলোসিটি যা আছে সারা টাইম সে কিন্তু ওই ভেলোসিটিতেই চলতে থাকবে। ইফ ইউ ইজ 0 দেন ভি উইল অলসো বি 0, ইউ যদি 0 হয় ভিউ 0 হবে, এইটার জন্য বলছে কিন্তু, হ্যাঁ, এই লটার জন্য। দ্যাট ইজ দ্য অবজেক্ট উইল রিমেন অ্যাট রেস্ট, তখন অবজেক্টটা রেস্টই থাকবে। নিউমেরিক্যালটা আছে, তোরা দেখবি, এটা দেখে বোঝ, কিছু ডাউট তাহলে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? যে কটা আছে এক্সাম 9.1 9.2 যত কটা নিউমেরিক্যালস আছে 1 by 1 দেখো, ডাউট তাহলে জিজ্ঞেস করবে।